Mini Binlo. Hi, Assalamu alaikum and welcome back to another video of this channel. So আজকে হচ্ছে শুক্রবার, মোস্ট প্রবাবলি 21 তারিখ, if I'm not wrong, yes 21 তারিখ আজকে। কালকে আমার ভার্সিটি খোলা, তো 21 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। তো আজকে শুক্রবার অ্যান্ড আম্মু ভাবছিল সকালবেলা আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, সিন্স এই ঈদে আম্মু খুব একটা ঘুরতে বের হয় নাই। আম্মুর হচ্ছে খুব ইচ্ছা ছিল যে একটু ঘুরতে বের হবে, কিন্তু যেহেতু আম্মু একটু অসুস্থ, সো আম্মু ঘুরতে বের হইতে পারে নাই। তো সি থট যে আমার সাথে সকালবেলা বেরোবে, বাট আমি একটু সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠছি আর রোদ ছিল বাইরে। তো আম্মু বলল যে চলো এখন সন্ধ্যায় আমরা দুজন মিলে একটু ঘুরি, মা মেয়ে রিক্সা দিয়ে একটু ঘুরি। এখন আমি আর আম্মু বের হবো ঘুরতে, অ্যান্ড gonna share it with you all, also keeping the memory to me. And please ignore এগুলা, আমাদের বাসার সব পর্দা আজকে ধোয়া হয়েছে, সো ওগুলাই আমার বারান্দায় আর আম্মুর বারান্দায় শুকাইতে দেওয়া হয়েছে। সো লেটস গো। আমি জানি না কোথায় যাব বা কি করব, সবই আম্মু জানে। হাই, দিস ইজ দ্য ভয়েস ওভার ফাইজা হিয়ার। বেসিক্যালি আমি হচ্ছে রেডি হয়ে ব্রাউনিকে নিয়ে বসেছিলাম যতক্ষণ আম্মু রেডি হচ্ছিল আর কি। অ্যান্ড why I am here, because I wanted to tell যে this was the first time আমি আর আম্মু had an us time. লাইক হ্যাঁ, আমি আর আম্মু আগে অনেক বের হয়েছি, অনেক জায়গায় গেছি, বাট এভাবে করে প্ল্যান করে কখনো আমাদের ঘোরা হয় না বা বের হওয়া হয়নি, কাইন্ড অফ লাইক আ ডেট। তো এরকমই প্ল্যান ছিল আমাদের যে আমরা হচ্ছে 1 ঘন্টা রিক্সা নিয়ে ঘুরবো অ্যান্ড খাওয়া দাওয়া তো করবো অবভিয়াসলি। অ্যান্ড গেস হোয়াট, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এরকম রিক্সা ভাড়া করে ঘোরাটা এটাও আমার জন্য প্রথমবারই ছিল। আম্মু আগে অনেকবারই করছে, আম্মুর যখন মন চাইছে বা আম্মুর যখন মন খারাপ ছিল তখন করছে, বাট আমার জন্য এটা প্রথমবার ছিল। অ্যান্ড রিক্সা ঠিক করার পর আমরা যে জিনিসটা প্রথমেই খাই সেটা হচ্ছে আইসক্রিম অ্যান্ড ওই হোয়াইট চিপস, আই বিলিভ এগুলাকে হচ্ছে চিকেন ফ্লেভার চিপস বলে। সো আমরা ফার্স্টে ওইটাই খাই। অ্যান্ড এই দিন ফুল মুন ছিল, বাট ফর সাম রিজন চাঁদমা আমাদেরকে দেখা দিতে চাচ্ছিল না। এটা একটা ভিডিও হচ্ছে। রেখে পরে এখান থেকে যাবো, এখানে চাপ খাবার না চলে লাগে মজা লাগে। আর বিরিয়ানি কেমন খাবো। আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ব্লেসড যে আমি আর আমার আম্মু আমরা দুজনের সাথে অনেকটাই ফ্রি, অ্যান্ড ফর দিস রিজন আই ক্যান টক উইথ হার অ্যাবাউট এনিথিং এনি টাইম। অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ার ডুইং ওয়াইল উই ওয়ার অন দ্য রিক্সা। আমরা খাচ্ছিলাম, দেন টুকটাক গল্প করতেছিলাম, এভাবেই মানে রিক্সা রাইডটা আমরা এনজয় করতেছিলাম। Being this free with your mother is needed, like really needed. At least এখন আমার লাইফের এই পয়েন্টে এসে আমার কাছে এটাই মনে হয় যে এই জিনিসটা খুবই দরকার। অ্যান্ড দেন যখন আমরা রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে মোহাম্মদপুরের কাছে চলে যাই তখন আম্মু বলে ডাব খাবে, সো উই হ্যাড আ কোকোনাট অ্যাজ ওয়েল। খাবো না কেন? ডাব খেতে খেতে আমরা আরো কিছুক্ষণ গল্প করি, আর গল্প করার পরে ডাব খাওয়া শেষ হলে যখন হচ্ছে আম্মু বলে ডাবে শ্বাস আছে কিনা দেখতে, দেন শ্বাস বের করে দেন, দেন আমরা ওটা নিয়ে আমাদের রিক্সা জার্নিতে আবার ফেরত আসি। অ্যান্ড এরপরে হচ্ছে বেসিক্যালি আমাদের এই জার্নিটা এরকমই ছিল যে আম্মু যে 1 ঘন্টার জন্য ঠিক করছে, ওই 1 ঘন্টায় আম্মু যেখানে বলবে রিক্সাওয়ালা ওখানেই আমাদেরকে নিয়ে যাবে। তো আম্মু বলে যে যেহেতু আমরা মোহাম্মদপুরেই আছি, ভাই আমাদেরকে কৃষি মার্কেটটা একটু ঘুরায় আনেন। তো যখন আমরা কৃষি মার্কেট পৌঁছায় যাই, আমি ভ্যান গাড়িতে অনেক কাপড় দেখি, অবভিয়াসলি ওখানে তো অনেক এরকম
দোকান বা ভ্যান গাড়িতে এরকম কাপড় আছে। তো ওখানে দেখার পর আমার মনে পড়ে আমার কিছু জিনিস কিনা লাগবে, তো আম্মু আমাকে ওখান থেকেও কিনে দেয়। সো বেসিক্যালি এই ভ্রমণটা আমার জন্য একটা বেনিফিট ছিল যে আমি এক ফ্রিতে ফ্রিতে ঘুরছি, ফ্রিতে ফ্রিতে খাইছি, ফ্রিতে ফ্রিতে শপিংও হয়ে গেছে আমার। অ্যান্ড নো গাইস, আমরা কিন্তু ১ ঘন্টা পুরোপুরি ঘুরিনি। আমাদের হাতে মোস্ট প্রবাবলি আরো ১০-১৫ মিনিট ছিল। বাট আমরা পরবর্তীতে সলিমুল্লাহ রোডে নেমে যাই চাপ আর লুচি খেতে। আপনারা কি গেস করতে পারেন প্লেসটা কোথায়? একটু গেস করেন। ইটস নান আদার দেন সেলিম কাবাব। আই লাভ দেয়ার মগজ ফ্রাই। অ্যান্ড টু বি অনেস্ট, আমার সাথে যারা খেতে বা ঘুরতে বের হয়, বিলিভ মি তারাই বেনিফিটেড হয়। কজ আমি একটা স্লো ইটার অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাই। সো দ্যাটস ওয়াই দেখা যায় আমার সাথে যারা বের হয়েছে তাদেরকে বেশি খেতে হয়। এই ক্ষেত্রে যেমন এই দিন আম্মুর ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে আম্মু অনেক খাইছে। দো আম্মু খাইতে পারে, ভালো মতোই খাইতে পারে, বাট আমি আগের তুলনায় অনেক কম খাই। অ্যান্ড যেহেতু আমি হচ্ছে মোহাম্মদপুরে ছিলাম, আই ওয়াজ ক্রেভিং মোমো অ্যাজ হেল। আমি এখনো মোমো ক্রেভ করতেছি, আমি সবসময় মোমো ক্রেভ করি, বাট ওই ক্রেভিংটা যায় না and আমার খাওয়াও হয় না। আই থট আমি মোমো খাবো, কিন্তু পেট বাবাজি আসলে রাজি ছিল না আর অনুমতি দেয় নাই, তাই মোমোটা আর খাওয়া হয় নাই। অ্যান্ড আমরা যখন এইখানে ছিলাম, এখানে একটা বিড়াল ছিল, যে বিড়ালটাকে আমি অনেকবার ডাকছি, খাওয়া দিছি, লাইক খাওয়া সারছি, হাড্ডি বোনস এগুলো সারছি, বাট ইউ ক্যান সি বিড়ালটা এই টেবিলের নিচে গিয়েই বসেছিল অ্যান্ড শি ওয়াজ নট কামিং হিয়ার। আই গেস শি ওয়াজ প্রেগনেন্ট অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আর কি। ওভারঅল আই লাইক দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড ফ্রম ইট, কজ আমার মাঝে মধ্যেই মন চায় একটু একা ঘুরি অথবা একা একা কোথাও গিয়ে খেয়ে আসি, খাওয়া এক্সপ্লোর করি। সো নেক্সট টাইম যখনই আমি প্রোক্রাস্টিনেট করবো, আমি আমার নিজের এই ভিডিওটা নিজেকে দেখাবো অ্যান্ড আই উইল সে টু মাই সেলফ যে ফাইজা, ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান এনজয় ইয়োর সেলফ। যদিও নাইটটা ওয়াজ আ ফুল মুন নাইট, কিন্তু চাঁদ মামা একদম শেষে ডিসাইড করছে যে সে আমাদের একটু দেখা দিবে অ্যান্ড হি ডিড। দেন আর কি, দেন আমরা অলমোস্ট সব কিছু র্যাপ আপ করে বাসায় চলে যাই। আমাদের ঘোরাফেরা শেষ। এবার বলো তোমার কেমন লেগেছে? এইভাবে করে লাইফ এনজয় করবো। লাইফে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আনন্দ থাকবে। তোমার লাইফটাকে এনজয়েবল করার দায়িত্ব তোমার। কখনো দুঃখ করে শুরু করবে। আম্মু এই জানলাগুলো রাতের বেলা ওরা বন্ধ করে দেয়, এখন এটা তো তোমার বাসা না যে তুমি জানলা খুলে দিবা। দুঃখ বিলাসিতা তোমার জীবন না। আচ্ছা, ঠিক আছে, আমি জ্ঞান চাই না। অলওয়েজ we have to be smile, smile, smile. স্মাইল সাহেব কেমন আছে কি বলে? ইসমাইল সাহেবকে হাসি, হাসি কত ভদ্রলোকটাকে হাসে নাকি? হাসে তো মেয়েরা। ভদ্রলোকরা হাসে না। হ্যালো মিমি, হাউ ইউ? তোমাকে একটু আমি খাওয়া দিয়ে গেছি। মানে ব্রাউনি যে মিনির বউ, চলো মানে সরি ব্রাউনি যে মিনির মেয়ে, চলো এটা ব্রাউনির চেহারার চলো মিনির চেহারা দেখলেই বোঝা চলো যায়। চলো চল। ওঠেন, চল চল চল, হয়েছে হয়েছে, ঢল তোর। ওঠেন। আমি না, মিনি বিল্লু, তুমি ভালো আছো? মিনি বিল্লু, তুমি বাবু দিবা কবে? দিবা কবে বাবু? হুম, হ্যাঁ বাবু। হুম, দেখি তোমার পানিটা এখানে রাখি। এই যে আমার ব্যাটালিয়ান, ওই যে আরেক ব্যাটালিয়ান। এটা খালি 2 দিন পর পর জ্বর বাঁধায়, 2 দিন পর পর খালি জ্বর বাঁধায়। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা।
খেয়ে দিয়ে ফুল হয়ে গেছি, অনেক বেশি খেয়ে ফেলছি। আজকে এমনিও দুপুরবেলা আমি পাস্তা বানাইছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ইয়াম্মি। অ্যান্ড ওইটা খেয়ে আমি ঘুমাইছিলাম। পরে তো আম্মু এখন আমাকে নিয়ে গেল বাইরে। আম্মু দেখাইলো, যেটা হচ্ছে আম্মু মাঝে মধ্যেই করে, নিজে নিজে একা একা ঘুরে। এখন একটু অসুস্থ দেখে এখন কম, বাট আগে আরো করতো। তো এটা আম্মু আমাকে প্রায় বলতো যে এইভাবে করবা, রিক্সাওয়ালাকে বলবা 1 ঘন্টা ঘুরবো সামথিং এরকম, দেন যেখানে বলবো উনি সেখানে তোমাকে নিয়ে যাবে। কখনো ট্রাই করা হয় নাই, আজকে মজাই লাগছে আম্মুর সাথে ঘুরে। কিন্তু আমি একটা জিনিস নোটিস করছি যে আমাদের এরিয়া অথবা আমার আশেপাশের এরিয়া কোথাও মজা পাচ্ছি না, শুধু কোক পেপসি এগুলো। দিস ইজ রিয়েলি কনসার্নিং। কোথাও মজো দেখলাম না, বা মজো চাইলে বলে নাই, এরকম আর কি। ব্যাপারটা খুবই কনসার্নিং লাগলো আমার। সবাই তো এখন আর কোক খায় না। আই হোপ আপনারাও যারা দেখতেছেন তারাও হয়তো কোক বা পেপসি খান না, আশা করি। আর যদি খান তাহলে কেন খাওয়া উচিত না সেটা জেনে আই হোপ ইউ উইল নট। এনিওয়েজ, সো আজকে এভাবে আম্মুর সাথে একটু সময় কাটাইলাম, আমি আর আম্মু। আমরা খুব কমই এরকম বের হয়েছে, হ্যাঁ টুকটাক ঘুরছি ফিরছি আমার ভাই সহ, বাট এইভাবে আমি আর আম্মু শুধু খুব রেয়ার। সো ভাবেই গেল। I hope you like this video. If you did, then give it a like, comment on it and share it with your friends, or অথবা আপনিও চাইলে এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আপনার মাকে নিয়ে বের হতে পারেন, অথবা আন্টিদেরকে আপনি এটা পাঠিয়ে বলতে পারেন, দেখো এই আপুর আম্মু তো একে নিয়ে ঘুরে, আমাকে নিয়ে তুমি ঘুরো না কেন, আমাকে নিয়ে তুমি খাওয়াও না কেন, আমাকে নিয়ে তুমি শপিং করে দাও না কেন। এটা আপনি করতে পারেন। জাস্ট কিডিং। আমাদের মারা আমাদের জন্য অনেক কিছু করে, অনেক স্যাক্রিফাইস করে। ওটার ন্যূনতম রিপে হয়তো আমরা করি না, বরং আমরা আরো খারাপ ব্যবহার করি, যেটা আমাদের উচিত না। আমাদের উচিত আমাদের মায়েদের যত্ন নেওয়া, বিকজ আমরা এখন যা, এটা মানে মোস্টলি আমাদের প্যারেন্টসের জন্য। আমাদের প্যারেন্টসরা আমাদের জন্য অনেক করে বলে আমরা এখন এই জায়গায়। সো বেশি বেশি আমরা আমাদের প্যারেন্টসদেরকে ভালোবাসবো, বেশি বেশি তাদেরকে সাহায্য সহযোগিতা করবো, যেহেতু তাদেরও এখন বয়স হচ্ছে। নট অনলি আমরা বড় হচ্ছি, তারাও বড় হচ্ছে। সো তাদের দিকেও আমাদের আসলে নজর দেওয়া উচিত। আর একটা জিনিস হচ্ছে, আমাদের জন্য যেরকম এই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স নতুন, তাদের জন্যও কিন্তু প্যারেন্টিং জিনিসটা নতুন। প্রতিনিয়ত তাদের জন্যও কিন্তু নতুন নতুন স্টেপ। তারা কিন্তু কখনো আগে 50 বছর ছিল না, তারা নতুন 50 বছরের পানি, তারা নতুন 35-40 হচ্ছে। সো ইয়া, এই ব্যাপারটা মাথায় রাখবো। তারাও সবকিছুই নতুন এক্সপিরিয়েন্স করতেছে। আমরা নিজেদের উপরও হার্শ হব না, তাদের উপরও হার্শ হব না। আমি কি কোনো ভূত দেখতেছি? না, ওকে। So that was it for this video. I'll see you all in the next one. Till then, Allah Hafiz.